আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অনামিকা হাসান পুনম। নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে গত 14 আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এই সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠায় সরকার। জাহাঙ্গীর আলম চলতি বছরের 7 জানুয়ারি অনুষ্ঠিত বিতর্কিত সংসদ নির্বাচনের সময় নির্বাচন কমিশন সচিবের দায়িত্ব পালন করেছিলেন। এর আগে গাইবান্ধা 2 আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক হুইপ মাহবুব আরা বেগম গিনিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ ডিবি। মধ্যরাতে তাকে ধানমন্ডির বাসা থেকে গ্রেফতার করা হয়। ডিবি জানিয়েছে তার বিরুদ্ধে 2টি মামলা রয়েছে। তাকে পুলিশের গোয়েন্দা শাখার কার্যালয়ে নেওয়া হয়েছে। এদিকে সাভার থানার মামলায় সাবেক পানি সম্পদ উপমন্ত্রী ও ভোলা 4 আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবকে গুলশান থেকে গ্রেফতার করা হয়েছে। জ্যাকবকে ঢাকার সিএমএম আদালতে নেওয়া হয়েছে। সেনাবাহিনীর পর এবার নৌ ও বিমান বাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন সংশোধন করে এই ক্ষমতা দেয়া হয়েছে। এর ফলে সশস্ত্র বাহিনীর কমিশনপ্রাপ্ত সব কর্মকর্তাই নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পেলেন। এর আগে 17 সেপ্টেম্বর সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। সেনাবাহিনীর ক্যাপ্টেন ও এর উপরের সম পদমর্যাদার কর্মকর্তাদের এই ক্ষমতা দেয়া হয়েছিল। বিমানবন্দর এলাকায় স্কলাস্টিকা স্কুল ক্যাম্পাস উত্তরা হতে লা মেরিডিয়ান হোটেল পর্যন্ত নীরব এলাকা ঘোষণা করেছে পরিবেশ মন্ত্রণালয়। আজ থেকে ওই এলাকায় হর্ন বাজানো নিষেধ। হর্ন বাজালে কারাদণ্ড অথবা জরিমানা করা হবে বলে এক সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এদিকে রক্ষণাবেক্ষণের জন্য আজ থেকে 14 অক্টোবর পর্যন্ত রাতে 3.5 ঘন্টা করে বন্ধ থাকবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে। এ সময় সব ধরনের ফ্লাইট ওঠানামাও বন্ধ থাকবে। রানওয়ে রক্ষণাবেক্ষণ কাজ করার জন্য রাত 1টা থেকে ভোর 4:30 পর্যন্ত রানওয়ে বন্ধ থাকবে। এই সময় যাত্রীদেরকে তাদের ফ্লাইট সম্পর্কে আগাম খবর নিয়ে বিমানবন্দরে যাওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। আন্তর্জাতিক প্রবীণ দিবস আজ। দিবসটির এবারের প্রতিপাদ্য মর্যাদাপূর্ণ বার্ধক্য, বিশ্বব্যাপী প্রবীণ পরিচর্যা ও সহায়তা ব্যবস্থা শক্তিশালীকরণ। জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্যোগে সারা বিশ্বের মতো বাংলাদেশেও 1991 সাল থেকে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়ে আসছে। প্রবীণ দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, সভ্যতার অগ্রযাত্রায় প্রবীণদের অবদান অনস্বীকার্য। ক্রমবর্ধমান প্রবীণ জনগোষ্ঠীর জন্য একটি শক্তিশালী যত্ন ও পরিচর্যা কাঠামো গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা জানান রাষ্ট্রপতি। প্রধান উপদেষ্টা বাণীতে বলেন, চিকিৎসা বিজ্ঞানের ব্যাপক উন্নতি, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, পুষ্টি ও স্বাস্থ্য সেবার মান উন্নয়নের ফলে বাংলাদেশে প্রবীণ ব্যক্তির সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। প্রবীণদের সামাজিক নিরাপত্তা বিধানের প্রতি গুরুত্ব আরোপ করেন সরকার প্রধান। দিবসটি উদযাপনে সমাজসেবা অধিদপ্তর বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে র্যালি ও আলোচনা সভা। জাতীয় পত্রিকাগুলোতে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হয়। আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্ন করতে নাটোরে হিন্দু সম্প্রদায়ের সাথে মত বিনিময় করেছে জামাতে ইসলামী। গতরাতে শহরের পৌরসভা মোড়ে শ্রীমন মহাপ্রভুর আখড়া মন্দির চত্বরে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় জামাত নেতৃবৃন্দ দুর্গাপূজা চলাকালে মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তায় তাদের করণীয় সম্পর্কে আলোচনা করেন এবং সহযোগিতার আশ্বাস দেন। সভায় বক্তব্য রাখেন জেলা জামাতের আমির ডক্টর মীর নুরুল ইসলাম, সেক্রেটারি সাদিকুর রহমান, জেলা পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি অ্যাডভোকেট খগেন্দ্রনাথ রায়, অ্যাডভোকেট প্রসাদ কুমার তালুকদার বাচ্চা, সাংবাদিক পরিতোষ অধিকারী। পাহাড়ের সার্বিক পরিস্থিতি বিবেচনায় সাজেক পর্যটন কেন্দ্রে আজ থেকে 3 অক্টোবর পর্যন্ত আরও 3 দিন পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করেছে রাঙ্গামাটি জেলা প্রশাসন। এ নিয়ে 3 দফায় সময়সীমা বাড়িয়ে পর্যটকদের সাজেকে ভ্রমণে বিরত রেখেছে রাঙ্গামাটি জেলা প্রশাসন। রাঙ্গামাটি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জোবাইদা আক্তার স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, জেলা আইনশৃঙ্খলা কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে। খাগড়াছড়ি ও রাঙ্গামাটির অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে রাঙ্গামাটির সাজেকে আটকা পড়া পর্যটকদের নিরাপদে ফিরিয়ে আনার পর গত 25 সেপ্টেম্বর থেকে জেলা প্রশাসন 3 দিন করে পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করে আসছে।
খেলার খবর। কানপুর টেস্টে পরাজয়ের শঙ্কায় বাংলাদেশ। পঞ্চম ও শেষ দিন 2 উইকেটে 26 রানে খেলা শুরু করেন আগের দিনে 2 অপরাজিত ব্যাটার মুমিনুল হক এবং সাদমান ইসলাম। দলের 36-এ মুমিনুল আউট হন রবিচন্দ্রন অশ্বিনের বলে। এরপর কিছুটা প্রতিরোধের চেষ্টা করেন সাদমান এবং শান্ত, কিন্তু দলীয় 91-এ শান্তর বিদায়ের সাথে তাসের ঘরের মতো ভেঙে পড়ে টাইগারদের ইনিংস। 94 রানে 7 উইকেট হারায় তারা। সাদমান আউট হন হাফ সেঞ্চুরি হাঁকিয়ে। এর আগে বাংলাদেশ প্রথম ইনিংসে অল আউট হয় 233 রানে, জবাবে 9 উইকেটে 285 রান তোলে ভারত। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ 8 উইকেটে 126 রান। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।